অরণ্যকাণ্ড। 10 বৎসর কাল নানা বনে ভ্রমণান্তর শ্রীরামচন্দ্রের পঞ্চবটী বনে অবস্থিত। সম্ভাষিতে রামেরে আইল বনবাসী, কেহ কেহ ফল খায়, কেহ উপবাসী অনাহারী, কেহ বা বরিশাচারী মাস, কেহ কেহ সর্বকাল করে উপবাস। গাছের বাকল পরে শিরে জটা ধরে, মৃগ চর্ম পরে কেহ কুমণ্ডল করে। মুনিগণে দেখিয়া উঠিয়া রঘুনাথ, করেন প্রণতি স্তুতি হয়ে জোড়হাত। মুনিরা করেন স্তুতি রামের গোচর, শ্রীরাম বলেন প্রভু না করিহ ডর। তপবনে না রাখিব রাক্ষসের সঞ্চার, অবিলম্বে হইবে রাক্ষস সংহার। মুনিগণ সঙ্গে সঙ্গে রঙ্গে শ্রীরাম লক্ষণ, তপবন দর্শনে করেন গমন। ধনুকে টঙ্কার দিল রাম রঘুবীর, দেখিয়া সীতার মন হইল অস্থির। বনে প্রবেশের রাম হাতে ধনুর বাণ, নিষেধ করেন সীতা রাম বিদ্যমান। রাক্ষসের সনে কেন করো বিবাদ, অকারণ প্রাণী বাড়ি ঘটিবে প্রমাদ। পূর্বের বৃত্তান্ত এক কৈতব স্থান, দুর্বাদল শ্যাম রাম করো অবধান। শিশুকালে যখন ছিলাম পিতৃর ঘরে, কইলে পিতা পূর্বে আখ্যান আমারে। দক্ষ নামে এক মুনি ছিল তপোধন, তার স্থানে স্থাপা খড়গ রাখে একজন। পাপ হয়ে হরিলে পরে স্থাপা ধন, এই যত্নে খড়গ খালি রাখে ব্রাহ্মণ। এক বৃদ্ধ পাপী সেই তপবনে বৈশে, নারীতে চরিতে নারে প্রাচীন বয়সে। মুনিরে কুবুদ্ধি পায় দৈবের লিখন, সে খড়গের চোটে বধে পাখির জীবন। হাতে অস্ত্র করিলে লোকের জ্ঞান নাশে, হইল মুনির পাপ সে অস্ত্রের দোষে। সত্য পালি দেশে চলো এই মাত্র পণ, রাক্ষস মারিয়া তব কেন প্রয়োজন। সরলা জনকবালা কহিলে মতি, বুঝান প্রবোধ বাক্যে তারে সীতাপতি। কোন কমল মুখী জনক কুমারী, আমার নাইক ভয় কি ভয় তোমারি। মহাতেজা মুনিগণ যার সহিতে, তার কিসের ভয় বলো দেখিসিতে। যাইতে দেখেন তারা দিবা সরোবর, শোনেন অপূর্ব গীত তাহার ভিতর। বিস্মিত হইয়া জিজ্ঞাসের রঘুমণি, জলের ভিতরে গীত শুনি কেন মুনি। মুনি বলিলেন একথা ছিল এক মুনি, করিত কঠোর তপ দিবস রজনী। তপভঙ্গ করিতে তার রে পুরন্দর, পাঠায় অপ্সরাগণে যথা মুনিবর। আইল অপ্সরাগণ মুনির নিকটে, দেখিয়া পড়িল মুনি মদন সংকটে। সেই স্থানের খ্যাতি পঞ্চ অপ্সরা বলিয়া, অদ্যাপি আসে তারা তথা লুকাইয়া।
নৃত্য গীত করে তারা নাই যায় দেখা। এমন অপূর্ব কথা পুরাণেতে লেখা। শুনিয়া মুনির কথা কৌতুকী শ্রীরাম, তপবন দেখিয়া গেলেন মুনির ধাম। আতিথ্য করেন মুনি সমাদার করি, তিনজন বঞ্চিলেন সুখে বিভাবরী। কোথা 5-7 মাস, কোথা 10 মাস, কোথাও বৎসর রাম করেন প্রবাস। এই রূপে বনে বনে করেন ভ্রমণ, অতীত হইল 10 বৎসর তখন। নমস্কার, জয় শ্রীরাম।